আসসালামু আলাইকুম। মুরগি অসুস্থ হলে আমরা ওষুধ প্রয়োগ করি। আপনি যদি সঠিক পদ্ধতিতে ওষুধই প্রয়োগ না করতে পারেন, তাহলে আপনি যতই ওষুধ প্রয়োগ করেন না কেন, আপনার মুরগি সুস্থ হবে না, ভালো হবে না। আপনার মুরগি রোগে আক্রান্ত হয়েছে। এখন ডাক্তারকে বলার পর ডাক্তার বুঝতে পারলো যে আপনার মুরগির এই সমস্যা হয়েছে। ডাক্তার সঠিক ওষুধ সাজেস্ট করলো, আপনি ওষুধও কিনে নিয়ে গেলেন, আপনার মুরগিকে খাওয়াচ্ছেন। যদি ওষুধ প্রয়োগ পদ্ধতিটাই ঠিক না থাকে, তাহলে আপনার মুরগি জীবনও সুস্থ হবে না, আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, মুরগিটা একটা সময় মারা যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই পদ্ধতি মেনে যদি আপনি ওষুধ প্রয়োগ করেন, তাহলে আপনার মুরগি সুস্থ হবে, ভালো হবে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যেই রোগের জন্যই ওষুধ প্রয়োগ করেন না কেন, যদি ওষুধটা সঠিক ওষুধ হয়ে থাকে, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব গরমে মুরগির সঠিক ওষুধ প্রয়োগ পদ্ধতি সম্পর্কে। তো শুরু করা যাক মূল ভিডিও। আর হ্যাঁ, অনেকে বলে বুঝতে পারি না। আপনি যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝবেন না, আরো যতটুকু দেখবেন তাও বৃথা যাবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ হতাশ করব না। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, যদি আপনি শীতে মুরগিকে তাজা পানি দেন, সেই পানি মুরগি বেশি খায়। কারণ শীতে যদি মুরগিকে তাজা পানি দেন, সেই পানিটা গরম গরম থাকে, মুরগি খেতে ইচ্ছা প্রকাশ বেশি করে। আবার আপনি যদি গরমে মুরগিকে তাজা পানি দেন, সেই তাজা পানিটা ঠান্ডা হয় এবং কি মুরগি খেতে খুব ইচ্ছা প্রকাশ করে, মুরগি অনেক বেশি পানি খায়। সমস্যা যেখানে, শীতকালে আপনি যদি মুরগির সামনে লম্বা সময় ধরে পানি রেখে দেন, সেই পানিটা আস্তে আস্তে অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। আর গরমের সময় যেটা দেখা যায়, মুরগির সামনে যদি লম্বা সময় ধরে আপনি পানি রেখে দেন, আস্তে আস্তে সেই পানিটা গরম হয়ে যায়। এখন আপনার মুরগি রোগে আক্রান্ত হয়েছে, এখন সুস্থ করার জন্য ওষুধ খেতে হবে। আর ওষুধটা অবশ্যই আপনি পানির সাথে দেবেন। এখন পানির সাথে যদি দিয়ে রাখেন, যদি লম্বা সময় ধরে পানি দিয়ে রাখেন আপনার মুরগির সামনে, গরমের কারণে অতিরিক্ত সময় মুরগির সামনে পানিটা থাকার কারণে একসময় পানিটা অতিরিক্ত গরম হয়ে যায়। তখন মুরগিটা সেই পানি আর খেতে চায় না, কারণ গরমে মুরগি চায় ঠান্ডা পানি, আবার শীতকালে মুরগি চায় গরম পানি। তাই অবশ্যই আপনার মুরগিকে তাজা তাজা ঘন ঘন পানি দিতে হবে। তাই আপনার মুরগিকে ঠান্ডার ওষুধ প্রয়োগ করেন, বা ভাইরাস জনিত রোগ হলে যে কোনো ওষুধ প্রয়োগ করেন, বা মুরগির শরীর ঠান্ডা রাখার জন্য আমরা ভিটামিন সি বা অন্যান্য ওষুধ প্রয়োগ করে থাকি। আপনি যে কোনো ওষুধই প্রয়োগ করেন না কেন, আপনি যদি তাজা তাজা পানি না দেন, তাহলে আপনার মুরগি খাবে না, পানি খেতে অনীহা প্রকাশ করবে। এতে আপনার মুরগিকে রোগের জন্য ওষুধ প্রয়োগ করছেন। এখন ওষুধ না খেলে তো সুস্থ হবে না। তখন যতই ভালো ওষুধ হোক না কেন, আপনার মুরগি আর পানি যদি না খায়, সুস্থ হবে না, একটা সময় আরো দুর্বল হয়ে পড়বে, একটা সময় মুরগিটা মারা যাবে। এখন ডাক্তার যদি সঠিক ওষুধ দেয়, আপনার যদি প্রয়োগ পদ্ধতি ঠিক না থাকে, আপনার মুরগি যদি ওষুধের পানি ঠিক মতো না খায়, তাহলে সুস্থ হবে কিভাবে? তাই অবশ্যই আপনার মুরগিকে ওষুধের পানিটা খাইয়ে নিতে হবে। আপনার মুরগি যেন ওষুধের পানিটা খায়, সেদিক লক্ষ্য রাখতে হবে। তাই তাজা তাজা ঘন ঘন পানি দিবেন। মুরগি ঠান্ডা, বা আপনার মুরগির বাচ্চা ব্রুডিং নিউমোনিয়া, আপনার মুরগি জ্বর, আপনার মুরগি যে কোনো রোগে আক্রান্ত হোক না কেন, আপনি গরমের সময় 3-4 ঘন্টা বা 5 ঘন্টার পরপরই পানিটা চেঞ্জ করবেন। তাজা তাজা ঘন ঘন পানি দিবেন। আপনার মুরগি অনেক বেশি পানি খাবে, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি কোনো রোগে আক্রান্ত হয়। আর শুধু ওষুধ প্রয়োগ করলে হবে না, ওষুধের সাথে পানিরও মিল থাকতে হবে। ওষুধের সাথে পানির যখন মিল অ্যাকুরেট ভাবে থাকবে, তখন আপনার মুরগি সেই ওষুধটা ভালো কাজ করে, মুরগি ওষুধ খেলে সুস্থ হয়ে যায়। পাউডার ওষুধ, ওইটা আপনারা পাল্লায় মেপে দেবেন। কারণ ওইটা যদি আপনি ওষুধ মাপার কোটা আছে, সেই কোটাতে মেপে দেন, কখনোই ওষুধের সাথে পানির মিল থাকবে না। আর যেটা লিকুইড ওষুধ মানে পানি জাতীয় ওষুধ, ওইটা কোটা দিয়ে মাপলে আপনি অ্যাকুরেট ওষুধ পাবেন। তো মুরগিকে সুস্থ করার জন্য পানির সাথে ওষুধের মিল থাকবে। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনি যদি 1 লিটার পানির সাথে আপনি 10 গ্রাম লাইসোবিট ওষুধ দিয়ে দেন, তাহলে মুরগির পেট ফুলে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে, মুরগির আরও ক্ষতি হয়ে যাবে। আবার যদি আপনি 1 লিটার পানির সাথে 1 গ্রাম লাইসোবিট ওষুধ ব্যবহার করা যায়, আপনি যদি 1 গ্রামেরও কম দিয়ে দেন, মুরগি খেলে কোনো কাজে আসবে না। তাই ওষুধের সাথে পানিরও মিল থাকতে হবে। আর মুরগি যখন রোগে আক্রান্ত হয়, তখন মুরগি ওষুধ খেতে চায় না। তাই চেষ্টা করবেন মুরগিকে নাড়াচাড়া করে ওষুধ খাওয়াতে। মুরগি যেন ওষুধ খায়, ওষুধ খেলেই মুরগিটা সুস্থ হয়ে যাবে। আপনারা তো সামনে ওষুধ দিয়ে চলেই যান, খেয়াল রাখেন না মুরগি ওষুধ খাচ্ছে নাকি খাচ্ছে না। মুরগি যখন অসুস্থ হবে, মুরগিকে নাড়াচাড়া করবেন সামনে পানি দিয়ে, যেন মুরগিটা পানি খায়। আর অবশ্যই তাজা তাজা ঘন ঘন পানি দিবেন। আর ওষুধের সাথে পানির মিল রেখেই আপনারা ওষুধ প্রয়োগ করবেন। আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো যুক্তিসম্মত কথা কিনা, এটা কি আপনারা নিজেই চিন্তা করেন, আমি কি কথাগুলো ঠিক বলছি? একবার ভাবুন। যদি মনে করেন যে ঠিক বলছি, আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করুন, হ্যাঁ ভাই উপকৃত হয়েছি, এমন ভিডিও নিয়ে আসেন। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, আমি উৎসাহিত হই, আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Oh, 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 oh.